হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। এটি হলো তোমাদের ভোটার কার্ড সংক্রান্ত ভিডিও। ভোটার কার্ডে তোমাদের দীর্ঘদিন নানা প্রবলেম ফেস করতে হয়। ভোটার কার্ডে তোমাদের নামের স্পেলিং, তোমাদের ডেট অফ বার্থ, তারপরে তোমাদের বাবার নাম কি নিজের নাম, তোমাদের যদি কোনো ভুল থাকে তো সেই সংক্রান্ত তোমাদের কারেকশান সংক্রান্ত একটি ফর্ম। তো কিভাবে তোমরা করবে সেটা আজকে তোমাদের দেখিয়ে দিই। এছাড়াও তোমরা ফটো চেঞ্জ করতে পারবে। তো তোমরা সর্বপ্রথম গুগল থেকে এনভিএসপি লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ আসবে। এইটা তোমরা ক্রস চিহ্ন করে কেটে দাও। তারপরে এই দেখতে পাচ্ছ এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশান। তো যাদের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তারা লগ ইন করবে, এবং যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ বাটনটা ক্লিক করে তারা অ্যাকাউন্ট খুলে নেবে। তো কিভাবে অ্যাকাউন্ট খুলবে তা আমি ডেসক্রিপশন বক্সে আমার আগের ভিডিও দিয়ে দিচ্ছি, খুলে নেবে তোমরা। তো আমি লগ ইন বাটনটা ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করে এখানে তোমাদের যে অ্যাকাউন্ট সময় ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর নিচে ক্যাপচারটা ক্লিক করবে। ক্যাপচারটা লেখার পর তোমরা রিকোয়েস্ট ওটিপি এই অপশানটায় ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপি অপশানটায় ক্লিক করলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা দেখে দেখে এখানে পুট করে দাও। ওটিপিটা লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমরা অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। তোমাদের যে নিজস্ব অ্যাকাউন্ট করেছিলে সেটা তোমরা লগ ইন হয়ে যাবে। তো এটা ক্রস চিহ্ন করে কেটে দাও। তো এটা উপরের দিকে তোলো, এখানে লেখা আছে দেখো শিফটিং অর রেসিডেন্স অর কারেকশান। তো সেইটা 8 নম্বর ফর্মটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পারছো অ্যাপ্লিকেশন ফর সেলফ। তোমরা নিজেদের ভোটার কার্ড করতে গেলে এখানে সেলফ, আদার ইলেক্টরস হলে এখানে এন্টার ইপিক নাম্বারটা দেবে। তো আমি যেহেতু সেলফ নিজেরটা করতে চাই তাই সেলফে ক্লিক করেছি। তো সেলফে ক্লিক করার পর আমার ভোটার নাম্বার চলে এসেছে। তারপরে সাবমিট অপশানটায় ক্লিক করব। দেখবে এখানে নিজের নাম তারপরে বাবার নাম পরপর চলে আসবে। চলে আসার পর তোমরা এখানে ওকে বাটনটা দেখতে পাচ্ছ, ওকে বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখছো শিফটিং রেসিডেন্স কারেকশান এন্টায়ার্স ইলেক্টরস। তো এইটা তোমরা ক্লিক করবে কারেকশান অফ। তো এটা ক্লিক করে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাবে তোমাদের স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের অ্যাসেম্বলি কী আছে সেটা দেখাবে। দেখার পর এখানে তোমরা আধার নাম্বারটা নিচ্ছে না, ওখানে উপরে নেক্সটটা ক্লিক করে নেক্সটটা ক্লিক করার পর তারপরে তোমরা এখানে আধার নাম্বারে ক্লিক করবে। তোমাদের আধার নাম্বার যেটা আছে সেটা দেখে দেখে এখানে লিখে দেবে। লেখার পর নিচে সেলফ মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা লিখে দেবে। লেখার পর নেক্সট বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর আবার নেক্সট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের কি কারেকশান করতে চাও সেটা এখানে ক্লিক করবে। তোমাদের নাম বা জেন্ডার, তোমাদের ডেট অফ বার্থ, তারপরে রিলেটিভ নেম, রিলেটিভ টাইপ, বিবাহিত মহিলারা রিলেটিভ টাইপটা চেঞ্জ করতে পারবে, রিলেশন টাইপটা বাবার জায়গায় হাজব্যান্ডের করতে পারবে। তো একসঙ্গে তোমরা 4টের বেশি কারেকশান করতে পারবে না। তো একসঙ্গে তোমরা 4টে কারেকশানই করতে পারবে। তো আমি 4টে সিলেক্ট করে নিচ্ছি, তোমাদের পছন্দ মতো তোমরা 4টে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের যে কারেকশান করবে সেটা পরপর লিখে দেবে। তো রিলেশন টাইপ তোমরা এখানে যেটা তোমাদের রিলেশন টাইপ তোমরা সেটা সিলেক্ট করে নেবে। ফাদার মাদার কি মেয়েরা হাজব্যান্ড সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পর পাশে তোমাদের রিলেটিভ নেমটা এখানে লিখে দেবে। পাশে রিলেটিভস নেমটা দেখতে পাচ্ছ, রিলেটিভস নেমটা লিখে দাও। রিলেটিভস ফার্স্ট নেমটা লিখে দেবে। লেখার পর ডান দিকে রিলেটিভস সার নেমটা পরপর লিখে দেবে। তো এখানে ইএসটাই ক্লিক করবে। অটোমেটিক দেখবে বাংলাটাও তোমাদের চলে আসছে। সার নেমটা লেখার পরও বাংলাটা চলে আসছে। তারপরে তোমাদের অ্যাড্রেস কারেকশন করতে চাইলে তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা যে কোনো তোমাদের হাউস নাম্বার থাকলে দিতে পারো, নাহলে এইভাবে N00 করে দিতে পারো। তারপরে তোমাদের স্ট্রিট এরিয়া, লোকালিটি, মহল্লা যেটা আছে সেটা পরপর লিখে দাও। তারপরে তোমাদের ভিলেজ যেটা আছে সেটাও লিখে দাও। তারপরে পোস্ট অফিস, তোমাদের এরিয়া যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা পরপর এখানে লিখে দাও। তারপরে পিনকোড, এরিয়া পোস্টাল যে পিনকোড আছে সেটা লিখে দাও। তারপরে তহসিল বা
তোমাদের থানা যেটা আছে সেটা এখানে লিখে দেবে। দেখবে অটোমেটিক সব বাংলাগুলো চলে এসছে। তো ভুল থাকলে তোমরা পাশে দেখো বাংলার পাশে কিবোর্ড রয়েছে, ওই কিবোর্ডে ক্লিক করলে তোমাদের একটা কিবোর্ড চলে আসবে, এখান থেকে তোমরা দেখে দেখে বাংলাটা ঠিক করে নিতে পারবে। তো এটা হওয়ার পর তোমরা ইয়োর ফটোগ্রাফি, তোমরা এখানে ফটোগ্রাফ চেঞ্জ করতে চাইলে ফটোগ্রাফটা তোমাদের আগে স্ক্যান করে ফাইলে তোমাদের আপলোড করে নেবে। তো এখানে আমি চুজ ফাইল করে তোমরা আপলোড করে নাও, আমি আপলোড করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপলোড হয়ে গেছে। তো এটা সেভ হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন থাকে, অবশ্যই এটা খেয়াল রাখবে ফটোটা। এবার তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো রিলেশন টাইপের জন্য তোমরা কি ডকুমেন্ট আপলোড, সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে চাও তোমাদের সেটা এখানে সিলেক্ট করবে। আধার কার্ড বা তোমাদের রেশন কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট হোক বা তোমাদের বিবাহিত মহিলারা ম্যারেজ সার্টিফিকেট হোক, যেটা তোমাদের সেটা সিলেক্ট করবে। তারপরে সাপোর্টিং ডকুমেন্ট রিলেশন নেম, সেটাও তোমাদের পছন্দ মতো ডকুমেন্টস সিলেক্ট করবে। তারপরে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড্রেস, তোমরা এটা আধার কার্ড সিলেক্ট করতে পারো। তো সমস্ত যেগুলো সিলেক্ট করলে সেগুলো স্ক্যান করে পিডিএফ ফাইলে তোমরা ফাইলে সেভ করে নেবে আগে, তারপর এখান থেকে চুজ ফাইল করে তোমরা সেগুলো পরপর সব আপলোড করে দেবে। তো আমি পরপর সব আপলোড করছি, তোমরাও করে নাও। আপলোড করার পর একটু ওয়েট করো, আপলোড করছি। হ্যাঁ, আরেকটা বাকি রইলো, এটা আপলোড করে দিই। তো বন্ধুরা কমপ্লিট, আপলোড কমপ্লিট হয়ে গেছে। দেখবে নিচে নীল কালারের লেখা আসবে, তাহলে ভাববে আপলোড কমপ্লিট হয়েছে। তো নেক্সট করে আবার তোমরা প্লেস, তোমাদের প্লেস যেটা রয়েছে সেটা লিখে দাও। তারপরে নেক্সট বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ক্যাপচারটা একবার চেঞ্জ করে নেবে, চেঞ্জ করে তারপরে লিখবে। তো আমি ক্যাপচারটা দেখে দেখে লিখে নিচ্ছি। লেখার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা তোমরা দেখে নেবে সম্পূর্ণ যা যা ঠিক করলে সম্পূর্ণ ঠিক আছে কি না, পুরোটা চেক আপ করে নেবে। চেক আপ করার পর তারপরে নিচে দেখছো সাবমিট বাটন, সেই সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করে যদি ভুল থাকে তো কিপ এডিটিংয়ে ক্লিক করে আবার এডিট করে নেবে, তারপরে সাবমিট করবে। সাবমিট করলে তোমাদের সামনে একটা রেফারেন্স নাম্বার চলে আসবে। সেই রেফারেন্স নাম্বারটা তোমরা নোট করে রেখে দেবে এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, একটা অ্যাকনলেজমেন্ট বেরোবে, তো সেটাও ডাউনলোড করে রেখে দেবে। তো এটা করার পর তোমরা পরে স্ট্যাটাস চেক করে দেখতে পারবে হয়েছে কি হয়নি। তো এই রইল আজকের ভিডিও। থ্যাংক ইউ বন্ধুরা।